আমাদের এই বোরহানগঞ্জ অধিবাসী আমরা যারা, আমাদের এখানে তো আমাদের থেকেও দেখেছি কোনো মতেই কম না, বিভিন্ন হিন্দু ভাইদের দোকান, ব্যবসা বাণিজ্য, এইটা সেটা। আমাদের এখানে একটা ফতুয়া আপনাদের কাছে, সেটা হলো আমরা তাদের থেকে কি কি করতে পারবো, কি কি কেনা বেচা করতে পারবো, কি কি পারবো না, এর একটা রূপরেখা আছে না নাই? আছে, আছে। নবীজি করেছেন, সহিহ বুখারীর হাদিসও আছে, নবীজি তাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, কেনা বেচা করেছেন। এই ইতিহাসও সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আমরাও করতে পারবো, কিন্তু কোনটা পারবো কোনটা পারবো না সেটা স্পষ্ট মনে রাখতে হবে আপনাদের। পারবো শুধুমাত্র অতটুকুই, একজন ভাই জুতা সিলায়, তার কাছে জুতা সিলান, নো প্রবলেম। তাকে আপনি অর্থ দিবেন, সে আপনাকে তার বিনিময় দেবে। আপনি একজন ভাই, কোন মুসলমান ভাইদের চুল কাটার দোকান নেই, আছে তারা করে থাকেন, তার কাছে গিয়ে আপনি চুল কাটান, তাকে আপনি টাকা দিয়েছেন, করতে পারবেন। একজন হিন্দু ভাই, তিনি কাপড়ের দোকান করেন, তার থেকে আপনি কাপড় কেনা বেচা করতে পারেন। কথা কি বুঝতেছেন? কিন্তু দেখা গেল তিনি এমন একটা হোটেল দিয়েছেন যেখানে তিনি প্রতিনিয়ত মুরগি জবাই করেন, হাঁস জবাই করেন, ছাগল জবাই করেন, এনে তিনি সেগুলো আপনাকে খাওয়ান। এই জায়গাটা আপনার সাথে দ্বিমত করতে হবে, কারণ কোন অমুসলিম কখনোই আল্লাহর নামে কোনো প্রাণী জবাই দেয় না। এমনকি সে যদি জবাই দেয়ও, তাহলে সে আল্লাহর নাম নেয় না। আল্লাহর নাম নিলেও তার তো ভিতরে, শুরুতে বলেছিলাম, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। তুমি যদি আল্লাহ তোমার ভিতরে না থাকে, ইসলাম না থাকে, তুমি যদি কালেমাই না পড়ে থাকো, তুমি যতই বলো বিসমিল্লাহ বলে আমি জবাই করছি, হবে না। তুমি যতই বলো আমি তো নামাজ পড়ছি, কিন্তু ঈমান যে নাই তোমার, নামাজও হবে না। তুমি যতই বলো আমি তো যাকাত দেই প্রত্যেক বছর, কিন্তু তুমি মুসলমান না, তোমার এটা সওয়াবও তুমি পাইবা না। এই ফতোয়া কার? আল্লাহর ফতোয়া। আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, তার থেকে সেটা আমি কবুল করতে পারলাম না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে তো পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটা আল্লাহ দুনিয়াতে বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন তুমি যত কিছু করো, করতে চাও, দেখাইতে চাও যে আমি তো অমুসলিম, আমি বিধর্মী, আমি হিন্দু, কিন্তু আমি তো দান করি, সদকা দেই, মুসলমানদেরকে দেই, অন্যদেরকে দেই, মানুষের উপকার করি, করেন আপনি অনেক কিছু, কিন্তু ঈমানটা না থাকার কারণে, ইসলামের অনুসারী না হওয়ার কারণে আপনার কোনো কিছুই কোনো কাজে আসবে না। আর আপনার শুধুমাত্র একটা চালান আছে, সেটা হলো আপনি ঈমানদার। কি চালান? শুধুমাত্র ঈমানদার। আপনি কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, আপনি নামাজ না পড়লেও মাঝে মধ্যে 2 টাকা দান করেছেন না, ওইটা আপনার খাতায় আছে। আপনি একজনের সাথে হাসি মুখে কথা বলেছেন, ওইটার সদাকার সওয়াব আপনার আমলনামায় আছে। একটা মানুষের উপকার করেছেন, ঈমান থাকার কারণে এই সবটা আপনার খাতায় আছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ধরুন আপনি একটা স্কুলে, একটা মাদ্রাসায় লেখাপড়া করেন, আপনার সন্তান লেখাপড়া করে, তার নাম হাজিরা খাতায় আছে। কি আছে? হাজিরা খাতায় নাম আছে। দেখা যায় সে একটা সেমিস্টার পরীক্ষা দেয় নাই, কিন্তু একটা মাসিক পরীক্ষা সে দিয়েছে। তার নাম থাকার কারণে ওই নাম্বারটা গিয়েও তার খাতায় নামে এন্ট্রি হয়ে যাবে, কারণ তার নাম এখানে আছে। সেই স্কুলের শিক্ষার্থী, এই মাদ্রাসার শিক্ষার্থী, পরীক্ষা একটা দেয় নাই তো দেয় নাই, কি হয়েছে, কিন্তু একটা দিছে, সেটার নাম্বার তার খাতায় চলে আসবে। কিন্তু একজন এটার ছাত্রই না, নামও নাই, কিছুই নাই, উনি আইসা পরীক্ষা সবগুলো দিছে, বেশি নাম্বারও পেয়েছে, কিন্তু পরীক্ষা শেষে এক্সামিনার খুঁজে তার নামটাই খুঁজে পায় না। তার কি রেজাল্ট দেওয়ার সুযোগ আছে? সে তো ছাত্রই না, আপনার নাম্বার দিবে কোত্থেকে? পরীক্ষা ভালো দিছে, সবার থেকে বেশি পেয়েছে, পাউক না, কিন্তু সে তো আপনার ছাত্র না, স্টুডেন্ট না, তাকে কিভাবে আপনি নাম্বারিং করবেন? সে কে? পরিচয়টা কি তার? আল্লাহ বলেছেন এভাবে, ফালান ইউকবালা মিনহু, আমি তার থেকে কিছু তো কবুল করতে পারলাম না, কারণ তার নামটা এন্ট্রি হয়নি, মুসলমানদের কাতারে এন্ট্রি হয়নি। বিধায় ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তিনি মনে করবেন যে আমি অনেক কিছু করে ফেলছি। অনেক বিধর্মী ভাইয়েরা আমাদেরকে অনেক সময় কিছু দান করেন, আমার হাতে অনেক সময় পেয়েছি। আমি নেসারাবাদ যখন থাকতাম দেখেছি এমন এক হিন্দু ভাই 50,000 টাকার ভান্ডেল নিয়ে আসছে। আমরা অবাক সবাই, যে এই টাকা হবে কি, এই টাকা আসলে কি উনি নিয়েছেন? উনি বললেন যে আমি নিয়ত করেছি যে আমি কায়েদ শাহ হুজুরের এই 10 ফান্ডে আমি এত টাকা দেব, যদি আমার এই টাকার কাজ হয়। উনি মেনেছেন যে 5 লক্ষ টাকার একটা কাজ যদি হয়, উনি 50,000 টাকা দিবে। এমন একটা টাকা যেটা উনি পাওয়ার কোনো গ্যারান্টি নাই, যদি পান 50,000 টাকাই দরবারে দিবেন। নিয়ে আসছেন উনি, যে হুজুর আমি তো মান্নত করেছি, সেই টাকা দিয়ে দেওয়ার জন্য আসছি। হুজুর রেখে দিলেন। এটা ফতুয়া কি? এটা এমন জায়গায় ব্যয় করতে হবে যেটা দ্বারা মানুষ উপকৃত হয়, এমন কোনো কাজ। যেমন একটু রাস্তা করা লাগবে, কথা বোঝেন নাই, একটা ফ্লোর করা লাগবে, মাদ্রাসার না, মসজিদের না, রাস্তার একটা ঘাটলা করা লাগবে। এমন কিছু করতে হবে যেটা দ্বারা আমরা উপকৃত হচ্ছি, সবাই উপকৃত হবে, কিন্তু আমার ইবাদতের সাথে সম্পৃক্ত না। কথা কি বোঝেন নাই? তার টাকা দিয়ে আপনি মসজিদের সেজদার জায়গা তৈরি করবেন না, তার টাকা দিয়ে আপনি মোমবাতি কিনে জ্বালাবেন না, তার টাকা দিয়ে আপনি মাইক কিনবেন না। সে দিবে, আপনি নিবেন, এমন জায়গায় ব্যয় করবেন যেটা দ্বারা আমাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছাতে কোনো বাধাগ্রস্ত না হয়। কথা কি ক্লিয়ার? আমরা খেতে পারবো কোনটা? তিনি কাপড়ের দোকান করেন, ভালো কথা, জুতার দোকান করেন, ভালো কথা, সেখান থেকে কিনতে পারবেন দামাদামি করে, যেটা সে প্রাপ্য দিয়ে কিনেন।
কিন্তু তিনি হোটেল দিয়ে বসছেন, তিনি মুরগির দোকান দিয়ে বসছেন, জবাই করে করে দেন, এই লোকদের থেকে আমি তো নিতে পারি না, কারণ আমি তো মুসলমান, আমি তো আমার জবাইয়ের শুরুতে বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই লোকটা তো আল্লাহু আকবার দেয় না। এই লোক যদি আল্লাহু আকবার বলেও থাকে তাহলে সেটাও তো রিসিভ হবে না, কোথায়? আল্লাহর কাছে। কিন্তু আমি এটা তার কাছে করতে পারবো না। হিন্দু ভাই দাওয়াত দিয়েছেন, যেতে হবে মানবিক কারণে, যান, এমন কিছু খাবেন যেটা আপনি স্বাভাবিকভাবে খেতে পারেন, এটা খান। বাকি তার জবাইকৃত পশুর, প্রাণীর, হাঁসের, মুরগির, গরুর এই গোস্তগুলো খেতে আপনাকে বিবেককে নাড়তে হবে যে আমি কেন খাবো। কথা কি বোঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এগুলো করতেন। তার মানে হলো আপনি মুসলমান হওয়া সত্ত্বেও বিধর্মী সমস্ত মানুষদের সাথে সদাচরণ, সুন্দর আচরণ, উত্তম আচরণ করে চলার জন্য নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আপনি মুসলমান বিধায় তাদের দোকানে যাবেন না, কিছু খাবেন না, কথা বলবেন না, পাশে বলবেন না, তাহলে ইসলাম সে পাবে কোথায়? ইসলাম যে একটা বিউটিফুল ধর্ম, সেটা পাবে কোথায় সে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আসমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা তো অমুসলিম, এখনো কালেমা পড়েনি, মুসলমান হয়নি। ওগো রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি আমার এই বিধর্মী মায়ের সাথে ভালো আচরণ করব নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি তার সাথে ভালো আচরণ করতে হবে, কারণ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, মুসলমান হতে পারো, কিন্তু বাবা মা তো তুমি পাল্টাইতে পারবা না। বাবা মা পাল্টানোর সুযোগ আছে? ধর্ম পাল্টাইতে পেরেছেন আপনি, কিন্তু বাবা মা পাল্টাবেন কিভাবে? তাদের থেকে তো এসেই গেছেন আপনি, এটা পাল্টানোর সুযোগ নাই। অতএব বাবা হিসেবে, মা হিসেবে তারা তোমার থেকে যতটুকু প্রাপ্য, তাদের দুধ খেয়েছো, অর্থ দিয়ে বড় হয়েছো, আজকে এসে তোমার থেকে তিনি যতটুকু অধিকার প্রাপ্য ততটুকু তাকে পরিপূর্ণ দিতে হবে। ইসলামের বিউটিফুল সৌন্দর্য তাদের কাছে তুলে ধরবে।